এরপরে আমরা কি শিখব, এরপরে দেখো দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুর সূর্যকে বেশি দেখা যায় কেন। অর্থাৎ সূর্যের উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে যদি ভাগ করি, তো উত্তর গোলার্ধে সূর্যকে আমরা বেশি দিন লক্ষ্য করতে পারি, কিন্তু দক্ষিণ গোলার্ধে সূর্যকে আমরা তার তুলনায় কম লক্ষ্য করতে পারি। কারণটা কি দেখো, এই জন্য জানতে হবে তোমাকে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন। সূর্যের উত্তরায়ণ কিন্তু এই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত, যেটা তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম। তো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরায়ণ ঠিকই, কিন্তু যখন 21শে মার্চ তারিখ আসে তখন সূর্য কোথায় থাকে? 21শে মার্চ তারিখ সূর্য তখন থাকে নিরক্ষরেখায়। নিরক্ষরেখা থেকে কত তারিখ যায়? 21শে জুন তারিখ যায় হচ্ছে কোথায়? কর্কটক্রান্তি রেখায়। এবার 21শে জুনের পর কি আর উত্তর দিকে যায় না, আবার এই দক্ষিণ দিকে মুভ করা শুরু করে। কিন্তু এখনও 21শে জুনের পর 22শে জুন এখানে, 23শে জুন এখানে, তার মানে এখনও কিন্তু উত্তর গোলার্ধে আছে। 23শে সেপ্টেম্বর কিন্তু, মানে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এইটুকু দিন কিন্তু কোথায় থাকে? সূর্য উত্তর গোলার্ধে থাকে। 21শে মার্চ এখানে, 22শে মার্চ, 23শে মার্চ, 24শে মার্চ, এভাবে করতে করতে 21শে জুন তারিখে আসে কোথায়? 21শে জুন তারিখে আসে হচ্ছে কর্কটক্রান্তি রেখায়। তারপর আবার 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন করতে করতে 23শে সেপ্টেম্বর আসে কোথায়? নিরক্ষরেখায়। তাহলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর, এই যে ডেট, এইটি প্রায় 186 দিন হয়। কত দিন হয়? 186, 186 দিন লক্ষ্য করা যায় 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। এবার 23শে সেপ্টেম্বর পর 24শে সেপ্টেম্বর কি আর উত্তর দিকে থাকলো না, তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে চলে আসলো সূর্য। তো 24শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর, 26, 27, 28 সেপ্টেম্বর করতে করতে কত তারিখ আসে? 22শে ডিসেম্বর আসে কোথায়? মকরক্রান্তি রেখায়। এবার 22শে ডিসেম্বর পরে কি আর সূর্য দক্ষিণ দিকে যায় না, এখানে শেষ হয়। তারপরেও কি উত্তর দিকে যাওয়া শুরু করে, কিন্তু এখন 22শে ডিসেম্বর পর 23শে ডিসেম্বর সূর্য এখানে থাকতে পারে, 24শে ডিসেম্বর এখানে, তার মানে এখনও উত্তর গোলার্ধে যায়নি, দক্ষিণ গোলার্ধেই রয়েছে। তাহলে 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত কিন্তু দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করা যায়। তাহলে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, এই যে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত, আর 21শে মার্চ থেকে যেটা আগে আমি বললাম 23শে সেপ্টেম্বর পর্যন্ত, প্রায় 186 দিন সূর্যকে উত্তর গোলার্ধে লক্ষ্য করা যায়। আর 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত প্রায় 177 দিন আমরা দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করতে পারি। দেখো 23শে সেপ্টেম্বর মানে নিরক্ষরেখায়, 23শে সেপ্টেম্বর মানে কোথায়? সূর্য নিরক্ষরেখায়। তারপরে 23শে সেপ্টেম্বরের পর 24শে সেপ্টেম্বর এখানে থাকতে পারে, 25শে সেপ্টেম্বর এখানে থাকতে পারে। এরকম করতে করতে এই মকরক্রান্তি রেখায় কত তারিখ আছে? মকরক্রান্তি রেখায় আছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তো আসলো মকরক্রান্তি রেখায়, তারপরে তার দক্ষিণ দিকে যায় না, তারপরে আবার উত্তর দিকে যাওয়া শুরু করে 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর, এখনও কিন্তু উত্তর গোলার্ধে যায় না, দক্ষিণ গোলার্ধেই আছে। দিয়ে আবার 21শে মার্চ পর্যন্ত এখানে আসে, দিয়ে 22শে মার্চ যখন হয় তখন আবার উত্তর গোলার্ধে যায়। তার মানে আমরা 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত কতদিন পাই হচ্ছে 177 দিন। উত্তর গোলার্ধে কতদিন পেলাম? 186 দিন। দক্ষিণ গোলার্ধে কতদিন পেলাম? 177 দিন। তাহলে 186 মাইনাস 177, টোটাল কত দিন বেশি থাকলো? 9 দিন। অর্থাৎ 9 দিন আমরা কিন্তু উত্তর গোলার্ধে সূর্যকে বেশি লক্ষ্য করতে পারি। 9 দিন সবচেয়ে বেশি আমরা উত্তর গোলার্ধে সূর্যকে লক্ষ্য করতে পারি।